কমলপুর নোয়াগাঁও এগিয়ে চলো সামাজিক সংস্থার জন্য বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নতুন পাঠাগার উপহার দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে পাঠাগার উদ্বোধন করেন ও রক্তদান শিবিরে 15 জন রক্তদান করেন। কমলপুর নোয়াগাঁওস্থিত এগিয়ে চলো সামাজিক সংস্থাকে কমলপুর ৪৫ নম্বর কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব উন্নয়ন তহবিল থেকে একটি পাঠাগার উপহার দিয়েছে। আজ নবনির্মিত পাঠাগারের উদ্বোধন করা হলো। উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে ও নতুন ভবনের ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন। এই সময় সঙ্গে ছিলেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান শম্পা দাস, আইনজীবী কেশব ভৌমিক, সামাজিক সংস্থার সম্পাদক অমল ঘোষ এবং নোয়াগাঁও পঞ্চায়েতের উপপ্রধান বাদল দেব। উদ্বোধন উপলক্ষে সামাজিক সংস্থার সদস্যরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরে মোট 15 জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন, যা স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। সংস্থার কর্মকর্তারা জানান, নতুন পাঠাগারটি এলাকার শিশু ও শিক্ষার্থীদের জন্য জ্ঞানের নতুন দিগন্ত খুলবে এবং তারা আশা প্রকাশ করেন এটি কমলপুরের শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি এটা দ্বিতীয় বর্ষ চলছে রক্তদান শিবিরে। এই রক্তদান শিবিরে গত বছর আমাদের 32 জন হয়েছিল, এবার এখন পর্যন্ত 8 জন হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো ব্লাড ব্যাংক যেটা আছে সেই ব্লাড ব্যাংকটাকে সবসময় চালু রাখার জন্য আমরা অত্র এলাকার যুবকদের কাছ থেকে রক্ত সংগ্রহ করি। আমরা প্রতি বছর 30 জন স্টুডেন্টকে স্কলারশিপ দিই, আর্থিক সাহায্য করি, প্লাস ওইখানে যারা সমাজে বিশেষ অবদানের জন্য এরকম 5 জনকে আমরা বৃত্তি দিই। তারপর আমরা বিভিন্ন পর্যায়ে যারা ধরুন বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত আছে, ওরা যারা সম্মানের সহিত তেলিয়ামুড়া বা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, ওদেরকেও আমরা সম্মান জানানোর চেষ্টা করি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।